গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে একটু ভোর ভোর ঘুম ভেঙে গেছে, যদিও এটা উইকেন্ড, তাই ভাবলাম সকাল সকাল বাইরে এসে খানিকক্ষণ বসি। সকাল সকাল বেশ একটা ঠান্ডা হাওয়া দেয়, পাখিগুলো ডাকে, আর প্রচুর লোকজন এখানে মর্নিং ওয়াক কেউ বা জগিংয়ে বেরিয়ে পড়ে। আস্তে আস্তে যে শীতকাল পড়ছে সেটা বোঝা যাচ্ছে। সামারে কিন্তু এতক্ষণে বেশ ভালো রোদ উঠে পড়ে, আর যেহেতু শীতটা আসছে এখনও ঠিক পুরো যেন রোদটা পুরোপুরি ওঠেনি। সকালবেলায় আসি, একটু গাছগুলোকেও জল দিয়ে যাই। এখন এই 7:30 মতন বাজে, তাই ভাবলাম এবার চা বসানো যাক। রোজ তো আদা দিয়ে চা করি, তাই ভাবছি আজকে যেহেতু উইকেন্ড একটু কিছু স্পেশাল করি। তাই সব রকম এলাচ, আদা, তেজপাতা সব কিছু দিয়েই চাটা আজকে বানিয়েছি। আর কাজের তাড়া নেই বলে একটু টাইম নিয়েই বসে চাটা খাবো। আর এই চা খেতে খেতে সারা দিনটা প্ল্যান করে নিই। আজকে যেহেতু কোনো কাজ নেই, তাই ভাবলাম বাড়িতেই বিরিয়ানিটা বানাই। বিরিয়ানির মাংসটা যদি আগের থেকে ম্যারিনেট করা থাকে তাহলে কিন্তু করতে বেশি সময় লাগে না। আগে পেঁয়াজগুলো কেটে একটুখানি বেরেস্তা ভেজে নেব। জেনারেলি বেরেস্তাটা ডিপ ফ্রাই করলে বেশি ভালো হয়, কিন্তু আমি হালকা তেলেই আজকে ভাজলাম। চিকেনটা ম্যারিনেট করলাম দই, আদা রসুন পেস্ট, বিরিয়ানি মশলা, আর তার সাথে একটুখানি লঙ্কার গুঁড়ো, একটু নুন, হলুদ, গরম মশলার গুঁড়ো, এইসব। তারপরে তেলের মধ্যে একদম অল্প পেঁয়াজ ভেজে ওই মশলাটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে চিকেনটা করে নিচ্ছি। আর অন্যদিকে আলু আর ডিমটা সেদ্ধ করে নিয়েছি, আর একদিকে ভাতটাও করে নিয়েছি। এবার শুধু অ্যাসেম্বল করলেই মোটামুটি বিরিয়ানি বসানো যাবে। প্রথমে একটুখানি চিকেন থেকে যে স্টকটা বেরিয়েছে সেটা দিয়ে নিলাম, আর তার আগে এই ভেসেলটাতে ঘি মাখিয়ে নিয়েছি চারিদিকে ভালো করে। তারপরে ব্যাস একটু করে ভাতটা দেওয়া, আর তার সাথে আলু, ডিম, চিকেনগুলো দিয়ে বেরেস্তা দিয়ে দেওয়া, আর তার সাথে দিলাম নুন, বিরিয়ানি মশলা, আর একটা জায়গায় দুধের মধ্যে স্যাফরান দিয়ে একটু গরম করে নিয়েছি। আর শর্টকাটে করব বলে ওই বাটিটাতেই রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, আর তার সাথে মিঠা আতর সব একসাথে দিয়ে নিয়েছি। প্রত্যেকটা লেয়ারে এই জলটাও ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। মাংসটা যখন হয়ে যায় লাস্টে আমি একটুখানি বিরিয়ানি মশলা আর কেওড়ার জল আর গোলাপ জল, মিঠা আতর এইগুলো দিই। আর প্রত্যেকটা লেয়ারে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস দেওয়া হচ্ছে খোয়া ক্ষীর, আর তার সাথে ঘি। আমি আজকে যদিও খোয়া ক্ষীরটা দিইনি, তাই ঘিটা একটুখানি বেশি দিলেই খেতে বেশি ভালো লাগে। আর আমি অ্যাসেম্বল করার সময় সব জিনিসগুলো পরপর করে সাজিয়ে নিই, তাহলে কোনো জিনিসই বাদ যায় না। বিরিয়ানিটা একবারে হয়ে যায়, আর আমি একটুখানি বেশি করে করি যাতে মোটামুটি দুবেলা হয়ে পরের দিনেরও একটু থেকে যায়। আর এর সাথে আমি মোস্টলি বানাই রায়তা, আর যদি কোনো দিনও ইচ্ছা করে না তাহলে স্যালাড কেটে নিই। আর যদি মনে হয় অনেক কিছু বানাবো তাহলে তার সাথে চিকেন চাপ বানাই। চিকেন চাপটাও যেহেতু খুব সহজেই হয়ে যায়, সেই জন্য আগের থেকে ম্যারিনেট করে রেখে দিই। লেয়ারিংয়ের সময় যে বিরিয়ানি মশলাটা ইউজ করি এটা আমি জেনারেলি ইন্ডিয়া থেকে নিয়ে আসি, বাড়িতে বানানো। অনেকে আটা দিয়ে এটা কভার করে, কিন্তু আমি এই অ্যালুমিনিয়াম ফয়েলের কভার করে তারপরে এটা লিডটা লাগিয়ে দিই। এবার এটা হালকা দমে দেব মোটামুটি 45 মিনিটস মতন। তারপরে গ্যাসটা অফ করে দিয়ে আরও 30 মিনিট রেখে তারপরে সার্ভ করি। বিরিয়ানিটা একবার বসানো হয়ে গেলে আমি পুরো কিচেনটা ক্লিন করে নিয়ে রায়তা, স্যালাড কাটতে কাটতেই এই 45 মিনিট হয়ে যায়। মোটামুটি ভাতটা যদি একটুখানি বুঝে করা যায়, আর তার সাথে চিকেন স্টকটা যদি একটু বুঝে করা যায়, তাহলে কিন্তু বিরিয়ানিটা বেশ ঝরঝরে হয়। মিঠা আতরটা আমি ক্যানাডায় খুব একটা দেখিনি, তাই আমি যখনই ইন্ডিয়া যাই একসাথে বেশ খানিকটা নিয়ে আসি। তবে এখানে প্রত্যেকটা দোকানে দেখি বিরিয়ানি এসেন্স পাওয়া যায়। একবার আমার কিনে দেখার ইচ্ছা আছে যে তাতেও কি একদম এক্স্যাক্ট বিরিয়ানির এসেন্সটাই পাওয়া যায়। এত গরম যে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরেও কিন্তু একদম ধোঁয়া উঠছে। উইকেন্ডে এমনি দুপুরবেলা বিরিয়ানি খাওয়ার পর একটু না শুলে ঠিক ভালো লাগে না। বিকেলে ভাবছি একটু কোথাও বেরিয়ে আসবো। আর কয়েকটা দিনই তো সামারে বাকি, তারপরেই তো প্রচণ্ড ঠান্ডা হাওয়া। তখন যেখানেই যাই না কেন সেটা ইনডোর হতে হবে, আর ওই মোটা মোটা ভারী ভারী জ্যাকেট পরে খুব বেশি ঠান্ডাতে তো যাওয়া যায় না।
আজকে হাতে একটু সময় আছে ভাবছি, সেই জন্য একটু পিনাট চাটনি বানিয়ে রাখবো। জেনারেলি লাঞ্চে যখন চিলা বা যে কোনো সর্ট অফ ইডলি এই টাইপের সাউথ ইন্ডিয়ান ডিশ খাই, তার সাথে একটু চাটনি হলে ভালোই লাগে। তাই সবসময় আমি চেষ্টা করি যে ফ্রিজারে একটু করে পিনাট চাটনি আর কোকোনাট চাটনি রাখতে। তো বেশ কয়েকদিন হয়ে গেছে এটা শেষ, তাই ভাবলাম আজকে হাতে সময় আছে তাই একটু বানিয়ে নিই। তেলের মধ্যে একটুখানি হিং, তার সাথে উড়দ ডাল, জিরে, শুকনো লঙ্কা এগুলো দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে একটুখানি তেঁতুল দিয়ে নাড়িয়ে নিয়ে, আমি এখানে পিনাট বাটার দিয়ে করব, কিন্তু যদি শুধু পিনাট দিয়ে করতে হয় আগেই ওইগুলো রোস্ট করে নিতে হবে। তারপরে নুন মিষ্টি দিয়ে একসাথে পেস্ট করলেই পিনাট চাটনি রেডি। তার উপরে যে তড়কাটা হয় সেটা ওই কারি পাতা আর সর্ষে দিয়ে করে। চাটনিটা একদম বেশি করে বানিয়ে আজকে আমি ফ্রিজারে রেখে দিয়েছি। আজকে ভগবানকে একটু মিষ্টি দিয়েছিলাম, তাই রাত্রেবেলা সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি একটুখানি বসে বসে মিষ্টি খেলাম। এত ভালো খেতে, দুর্দান্ত। কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, আর আজকেও খুব বেশি লাঞ্চ ডিনারের ঝামেলা রাখিনি। আজকে ভাবছি একটু পোহা দিয়ে চা, আর তার সাথে লাঞ্চে করব একটু চিলা, কালকে যে চাটনিটা বানিয়ে রেখেছি তার সাথে খাওয়ার জন্যে। কালকে বেশ হেভি খাওয়া হয়েছে, আর অনেকটা বাড়িতে চিড়ে ছিল, সেই জন্যেই ভাবলাম আজকে পোহাটা বানাই। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। আনটিল নেক্সট টাইম, টেক